হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি, অন্য প্রসঙ্গ আল্লাহ বলছেন, তিনি সেই আল্লাহ, তিনি তোমাদেরকে তার নিদর্শনগুলি দেখাচ্ছেন। ওই ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আকাশ থেকে তিনি তোমাদের রিজেক নাযিল করেন। আল্লাহ কোরআন পাকে বলেন, ওয়া মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু ওয়া মা নুনাজ্জিলু ইল্লা বিকাদারিম মালুম। আল্লাহ বলেন সমস্ত সম্পদের ভান্ডার আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমি তার থেকে নির্ধারিত পরিমাণে পৃথিবীতে নাজিল করি। কাজে সমস্ত জিনিস, যে আপনি সোনার খনিতে কত সোনা লাগবে, রূপা কত লাগবে, লোহা কত লাগবে, গ্যাস কত লাগবে, তেল কত লাগবে, এগুলি সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এখানে স্টোর করছে। কিন্তু আল্লাহ কখন কিভাবে স্টোর করছে এটা তো আমরা জানি না। জানি আমরা খুঁজলে পাই, কিন্তু আল্লাহ তাআলা কখন যে এটাকে জমা করে রাখছেন আমাদের প্রয়োজনের জন্য তা তো আমরা জানি না। কিভাবে রাখছেন তাও জানি না। আল্লাহ বলেন ওটা আমার কাছে, আমি সেখান থেকে অবতীর্ণ করি, আমি নাজিল করি। তো আল্লাহ বলেন ওই ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, তোমাদের জীবিকা এটা আমি আকাশ থেকে নাজিল করি। জীবিকা বলতে আমাদের খাদ্য, পোশাক, বাসস্থান সবই এক কথায় প্রভিশন অফ লাইফ, জীবন সামগ্রী, এটার নাম হলো রিজেক। এটা আল্লাহ আকাশ থেকে আমাদেরকে নাজিল করেন। ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মা ইউনীব, এবং যারা আল্লাহমুখী, যারা আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তন করে, তারা ছাড়া অন্য কেউ উপদেশ গ্রহণ করতে সক্ষম হয় না। আল্লাহ অভিমুখী হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে, তাহলেই তারা উপদেশ গ্রহণ করতে সক্ষম হবে। পাথরের উপরে বৃষ্টি পড়লে বৃষ্টি গড়াইয়া যায়, আর মাটিতে বৃষ্টি পড়লে মাটি বৃষ্টিকে চষে। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনি নম্র হন, বিনয়ী হন, তা আপনার ভিতরে ঢুকবে। আর যদি পাথর হন তা গড়াইয়া যাবে, ঢুকবে না। সবসময় বিনয়ী হতে হবে, অহংকার বর্জন করতে হবে। কোরআন পাকে আল্লাহ একটা কঠিন কথা বলেছেন যে ইজ্জতের কারণে মানুষ পাপের সাথে জড়িত হয়ে থাকে। আমার একটা ভুল হয়েছে, এখন আপনি বলছেন আমি বুঝছি ভুল হয়েছে, এখন স্বীকার করবো না, তাই আমি ছোট হয়ে যাই। তা আমি এই নিজের ইজ্জতের জন্য আমি পাপের সাথে জড়িত হয়ে থাকলাম, পাপটিকে আমার থেকে বিচ্ছিন্ন করলাম না ইজ্জতের কারণে। আকাজাতুল ইজ্জত বিল ইসম, তার সম্মান তাকে পাপের সাথে জড়িয়ে রাখলো, সে পাপ থেকে পৃথক হতে পারলো না ইজ্জতের কারণে। এইটা কিন্তু আমাদের আলেমদের মধ্যে, মানে 90% আলেমদের মধ্যে আমাদের এই স্বভাব, যে যদি বলা হয় না এটা হবে না, সামি আল্লাহু লিমান হামিদা, কত বললাম সামি আল্লাহু লিমান হামিদা। এখন আল্লাহুর হা, সামি আল্লাহু, আল্লাহ লাগতে হা লাগবে না? এই হাটাকে যদি হুলিমান লামের সাথে মিলেন তা আল্লাহ হইল না, আর ওদিকে হুলিমান বানাইলেন, কি অর্থটা হবে বলেন তো? আমরা এটা লেখা দেখেন কিতাবে কি লেখা আছে, মানে নামাজ শিখে কি লেখা আছে, সামি আল্লাহু লিমান হামিদা। তা আল্লাহর হু, এই আল্লাহ শব্দ থেকে হু কাইটা আপনি লামের সাথে হুলিমান বানাইলেন, তা আপনার কি হলো? এখন দেখেন ম্যাক্সিমাম ইমামরা সামি আল্লাহ হুলিমান হামিদা, এতবার বুঝায় বলছি, ফের এই না হুলিমান হামিদা, কি করব? এখন আবার আমাকে মশলা দিয়ে বুঝায়, কালে একটা তসবি এটা না পড়লেও তো নামাজ হয়, মানে তা হয়। একটা তসবি আপনি যদি কম পড়েন, এটা তো ফরজ ওয়াজিব না, কিরাত না, নামাজ হবে। কিন্তু তসবির পরিবর্তে যদি আপনি আবল তাবল বলেন তাহলে কি নামাজ হবে? এবার জবাব দেন। আপনি সুবহান রাব্বিয়াল আলা বললেন না, একটা কম পড়লেন তসবি, একবারও পড়লেন না, নামাজ হবে। কিন্তু ওইখানে যদি ওই সুবহান রাব্বিয়াল আলা জায়গায় আবল তাবল কিছু বলেন তা নামাজ হবে? তাহলে আপনারা এই হুলিমান হামিদা কেন ত্যাগ করতে পারছেন না? এগুলি হলো আমাদের মানে মানে চরম দুর্ভাগ্য। আমরা কি আর বলবো বলেন? ওই যখন ইমাম হোসেন নামাজ পড়িতে হুলিমান কয়, আমি নিজে আবার সামি আল্লাহ হুলিমান কই, আমি কি করবো? আল্লাহ আমি কিন্তু হুলিমানে নাই। আপনারা বলবেন সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহ ওই ব্যক্তির পক্ষ থেকে শ্রবণ করুন, কবুল করুন যে আল্লাহর প্রশংসা করে। অর্থাৎ আমি বা আপনি যে নামাজ পড়ি আমরা আল্লাহর প্রশংসা করছি। সামি আল্লাহু লিমান, আল্লাহ শব্দটা এই আল্লাহর হে, এইটাকে আপনারা লামের সাথে মিলে হুলিমান বানাচ্ছেন। কথা বুঝতে পারছেন? এটা কোথায় পাইলেন আপনি? লেখা হলো আল্লাহু তারপর লিমান, আল্লাহর হা এটা লামের সাথে মিলিয়ে হুলিমান বানাইলেন, কেমন কথা?
এত বড় একটা মারাত্মক ভুল সবাই করে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম দুই একজন ইমাম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম এই ভুলের মধ্যে কেন থাকবে? এটা তো হইল আকাজাতুল ইজ্জতু বিল ইসম। সামি আল্লাহু লিমান হামিদা, বুঝতে পারেন? বলেন সামি আল্লাহু লিমান হামিদা, এলো কথা। ফাদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ বলেন আল্লাহকে ডাকো খাঁটি আনুগত্য সহকারে। দিন মানে আনুগত্য, দিন মানে আইন, দিন মানে বিচারের দিন, প্রতিদান দিবস। এখানে দিন মানে আনুগত্য। আল্লাহ বলেন খাঁটি মুখলিসিনা মানে খাঁটি অবস্থায়, খাঁটি বিশুদ্ধ আনুগত্য সহকারে আল্লাহকে তোমরা ডাকো। অমনোযোগী হয়ে আল্লাহকে ডেকো না, মনোযোগ সহকারে ভাবো যে আল্লাহকে, আমাকে তিনি সৃষ্টি করছেন, তিনি আমাকে হাসর ময়দানে তুলবেন, তিনি বিচার করবেন, আমাকে সামনের জীবনের জন্য তিনি রায় প্রদান করবেন। কাজে আল্লাহ বলছেন যে খাঁটি আনুগত্য সহকারে আল্লাহকে ডাকো। আল্লাহ কারেহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করে, কাফের এটা পছন্দ করে না। রাফিউদ দারাজাত, অতি সম্মানের মালিক, জুল আরশ, তিনি আরশের মালিক, বহু মর্যাদার মালিক, এবং তিনি আরশের মালিক। আরশ সিংহাসন, আল্লাহর মহাসিংহাসন আরশ। সিদরাতুল মুনতাহার পর থেকে আল্লাহর আরশের সীমানা, ওইখানে আর ফেরেশতাদের যাতায়াত সামনে আর চলে না। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানেই শেষ সীমানা। আর সিদরুল মানে একটা বড়ই গাছ, লট্রি, বড় বড়ই গাছ, এখানে সেই বড়ই গাছ, ওইটা নির্ধার একটা সীমানা দেওয়া। ওখান থেকে সামনে আল্লাহর আরশের সীমানা। তো বহু মর্যাদার মালিক, তিনি আরশের মালিক। ইউলকির রুহু মিন আমরি আলা মাইয়াশা, তিনি রুহু ঢেলে দেন তার আদেশে যার উপর চান তার উপরে। এই রুহ মানে কোরআন। ইউলকির রুহ, তিনি কোরআন ঢেলে দেন, কোরআন নাজেল করেন তার স্বীয় আদেশে। আলা মাইয়াশা মিন ইবাদিহি, তার বান্দা হতে তিনি যাকে পছন্দ করেন, যাকে মনোনীত করেন, তিনি তার স্বীয় আদেশে তার মধ্যে রুহু ঢেলে দেন। এই কোরআনের নাম কি? রুহ। অন্য জায়গায় এভাবে আছে, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এভাবেই আমি আপনার কাছে ওহির মাধ্যমে এই রুহু কোরআন পাঠি। কোরআনের রুহ মানে কোরআনের কারণে মানুষ জীবিত হয়। রুহের কারণে যেমন প্রাণী জীবিত হয়, কোরআনের কারণে মানুষ জীবিত হয়। তো মানুষের জন্য রুহ হবে দুইটা, একটা হলো বেঁচে থাকার জন্য রুহু, আর একটা হচ্ছে কোরআন রুহু। এই দুই রুহু মানুষের, এই জন্য মানুষ সবার শ্রেষ্ঠ। আর এই দুই রুহু, দ্বিতীয় রুহু যদি কেউ অর্জন না করে, অর্থাৎ কোরআন যদি এখানে না ঢুকায়, তাহলে তার মধ্যে শুধু পশুর আত্মা আছে। তো জ্ঞান বুদ্ধি হলো মানুষের, আর আত্মা হলো পশুর। তাহলে সে পারা পৃথিবীতে জুলুম অত্যাচার কি করবে বলেন তো? জ্ঞান বুদ্ধি কৌশল হলো মানুষের, আর রুহুটা হলো পশুর। মানুষের যে কৌশল আছে, এই নদীর মধ্যে একটা মাছ কোথাও লুকিয়ে থাকতে পারে, সুবহানাল্লাহ। এই মাছ গর্তের মধ্যে লুকায়, পালাবার জন্য কত চেষ্টা করে। আপনার সব ধরিয়া নিয়ে আইসা এই বাজারে এর সব মাছ, কোনো একটা মাছ নদীতে থাকার কোনো বুদ্ধি নেই। মাঠে ঘাটে এই মাছ পানির মধ্যে চলতে পারে, সাঁতার করতে পারে, ডুব দিতে পারে, কিন্তু আমাদের সাথে পারে? কোনো বুদ্ধি আছে আর আবার? হ্যাঁ, কাজে এই জন্য আল্লাহ বলেন যে তোমার যে বুদ্ধি জ্ঞান, এই বুদ্ধির মধ্যে যদি তোমার এই দ্বিতীয় রুহু না থাকে, তাই তোমার জ্ঞান বুদ্ধি মানুষের, আর আত্মা হলো পশুর আত্মা, তাহলে তুমি কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছে। তুমি কি উলাইকা কাল আনামে বালহুম আদাল, যে এরা পশুর মতো। পরে না, পশুর চাইতে অধম। পশু যে জুলুম অত্যাচার করে তার চাইতে এরা জুলুম অত্যাচার বেশি করে। পশু ক্ষুধা লাগলে শিকার করে, নাহলে ঘুমাই থাকে। আর মানুষ যার তিন পুরুষেও ক্ষুধা লাগবে না, তারপরও সে জুলুম অত্যাচার করে উপার্জন করে। তাহলে মানুষ পশু চাইতে অদম হলো কিনা? তো আল্লাহ তাআলা বলেন ইউলকি রুহ, এই রুহ শব্দ অর্থ কোরআন। এই কোরআনের নাম হচ্ছে রুহ, এবং এই রুহটাকে অর্জন করতে হবে। আপনাকে বেঁচে থাকার জন্য রুহটা আল্লাহ দিয়েই দিছে।
কিন্তু এই রুহটা আপনাকে, এটাকে বলে কাসবি, আর ওটা হলো জিবিল্লি। জিবিল্লি অর্থাৎ আপনি সৃষ্টিগতভাবে যেটা লাভ করছেন জিবিল্লি, আর কাসবি হলো যেটা আপনাকে অর্জন করতে হবে। এই রুহটা আপনাকে অর্জন করতে হবে, এটা অর্জন করে ঢুকাতে হবে। লিউনজারা ইয়াউমাত তালাক, যাতে করে এই নবী রাসূলরা বা যাদেরকে আল্লাহ রুহ দান করেন তারা ইয়াউমাত তালাক সম্পর্কে মানুষকে ভয় দেখাতে হবে। তালাক মানে পরস্পর সাক্ষাতের দিন, পরস্পর সবাই সাথে সবাই সেদিন সাক্ষাৎ হবে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ একে অপরের সাথে সাক্ষাৎ করবে। এই জন্য নাম হলো ইয়াউমুত তালাক, পরস্পর মোলাকাতের দিন। এই যে মোলাকাত বলেন না, এই তালাক, এটা তে দ্বারা তালাক, আর যে তৈ দ্বারা তালাক এটা হলো স্ত্রী তালাক দেওয়া, আর এটা তে দ্বারা তালাক মানে সাক্ষাৎকার। সেদিন সবাই সাক্ষাৎ করবে, আদম থেকে আরম্ভ করে কিয়ামত সমস্ত মানুষ আপসে সাক্ষাৎ করবে। এই দিন সম্পর্কে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তার প্রতি আল্লাহ তাআলা তার আদেশে এই রূহ বা কোরআন আসমানি কিতাব নাজিল করে থাকেন। ইয়াউমাহুম বারিজুনা, সেদিন তারা সবাই বেরিয়ে আসবে, যে যেখানে আসে সবাই বেরিয়ে আসবে, কেউ কোথাও হারিয়ে যাবে না, কোথাও কেউ লুকিয়ে থাকতে পারবে না। বারিজুনা, সবাই বেরিয়ে আসবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, এবং আল্লাহর পরে তাদের কোনো ব্যাপার গোপন থাকবে না। আল্লাহ তাআলা তাদের সমস্ত বিষয়গুলি সম্পর্কে অবগত আছেন। আপনি আমলনামা দেখে অবাক হয়ে যাবেন, আপনি বলবেন মালে হাজাল কিতাব, কি হলো এই আমলনামার? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, ছোট বড় কোনো কিছুই বাদ রাখে নাই, সব শুমার করেছে, একত্রিত করে এই আমলনামায় এটা জমা করে রাখা হয়েছে। এটা আপনি বলবেন, আমরা বলবো। আল্লাহ এখন এগুলো বর্ণনা দেওয়ার পরে, এই দিনের কথা বলার পরে আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে বলো সার্বভৌমত্ব কার, মালিকানা কার, বলো লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়ার মধ্যে তো তোমরা যাইছো তাই বলেছো, এখন আজকে বলো যে এই দিনের মালিকানা কার, সার্বভৌমত্ব কার, সবরিনটি কার, বলো। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মালিকানা একমাত্র আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী। তাহলে এই যে মালিকানা সম্পূর্ণ আল্লাহর। বাবা মারা গেছে, তার সঙ্গে আমি পেয়েছি, আমি মারা যাব, আমার সম্পত্তি ছেলে নেবে, শেষ পর্যন্ত শেষে থাকবে আল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ। কাজে আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের সার্বভৌমত্ব কার, বলো। আল্লাহ নিজে জবাব দেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সার্বভৌমত্ব সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, যিনি এক অদ্বিতীয় এবং কাহার, মহা ক্ষমতার মালিক। এমন ক্ষমতার মালিক যে তাকে কেউ প্রতিহত করতে পারে না, এমন ক্ষমতার মালিক, তাকে বলে কাহার। সমস্ত শক্তির উপরে তিনি প্রতিষ্ঠিত এবং বিজয়ী, কেউ তার এই শক্তিকে প্রতিহত করতে পারে না। তিনি হচ্ছেন মালিক, এখনও মালিক, পরেও মালিক। কিন্তু আমরা যদি এখন তাকে মালিক বলে স্বীকার না করি তাহলে বিপদ হবে। এখনও তিনি মালিক, পরেও তিনি মালিক। আল্লাহ বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকের দিনে প্রত্যেকটি মানুষকে তার উপার্জনের প্রতিদান দেওয়া হবে। তুমি যা করেছো সেটার প্রতিদান তোমাকে আজকে দেওয়া হবে। তুমি নেকামল করলে তার ফলাফল পাবে, আর যদি অপরাধ করে থাকো তার শাস্তি তুমি ভোগ করবে। আজকের দিনে তোমাকে সঠিকভাবে তোমার আমলের প্রতিদান দেওয়া হবে। তবে আমাদের যদি পাপ থাকে আর আমরা যদি দুনিয়াতে আল্লাহর কাছে তওবা করি তাহলে আমরা ফ্রেশ হয়ে যাব, এটা আর আমাদের আমলনামায় থাকবে না, আমলনামাতে ডিলিট করে দেবে আল্লাহ। আমলনামাতে এটা মুছে দেবে, মুছে দিয়া সেই জায়গায় পরবর্তীতে আমাদের নেকামলগুলো ওখানে আল্লাহ লিখে দেবে। এটা কোরআনে স্পষ্ট বলা আছে। কাজে এই পাপের জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অবকাশ দিয়েছেন যে তোমরা তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। যে যত বড় অপরাধী হও, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ মাফ করে দেবে যে কোনো অপরাধ। এটা তো কোরআন পাকে বলাই আছে যে কুলি ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি আমার বান্দাদেরকে বলেন যে যারা তোমাদের জীবনের উপরে চরম অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু আল গফুরুর রহিম। যে হসির মতো মানুষ যে হযরত হামজাকে
শহীদ করেছে, তাকেও আল্লাহ মাফ করেছে, সেও সাহাবী হয়েছে এবং পরে কত যুদ্ধ মুসলমানদের পক্ষে করেছে। এবং এই ওয়াহশীর হাতে মুসাইলামায়ে কাযযাব ভণ্ড নবীদের যে সেরা, সেই ওয়াহশীর হাতেই সে নিহত হয়েছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেকটা মানুষ সে অর্জন করেছে তার পুরস্কার, তার শাস্তি সে পাবে। লা জুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম নাই, কোনো জুলুম করা হবে না। রাগ করে কাউকে শাস্তি আল্লাহ দিবেন না, কর্মফল যেটা সেটাই আল্লাহ তাআলা তাকে দিবেন। লা জুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো অত্যাচার নাই, কোনো জুলুম নাই। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। দ্রুতই তো হচ্ছে, 50,000 বছরের সমান হলো 50 দিন। তো 50 দিনে আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের বিচার। এমনকি এই পৃথিবীতে আমাদের আগে যদি আরও আদম এসে থাকে তাদেরও বিচার, জিন জাতির বিচার, পশু পাখির বিচার, এই এতগুলো বিচার, এটা আল্লাহ তাআলা 50 দিনে যদি করে তো সারিউল হিসাবই তো হলো। হ্যাঁ, আমরা তো একটা আদালতের মামলা 50 দিন, 100 দিন, 300 দিনে আমরা ফয়সালা পাই না। তাহলে আল্লাহ 50 দিনে যদি এতগুলো জাতির বিচার করে, আমাদের আগে এই পৃথিবীতে আরও আদম আসছে এরকম সম্ভাবনা আছে। তার কারণ প্রত্নতত্ত্ববিদরা যে তারা যে মানুষের যে স্কেলেটনগুলো যে পায়, তারপর অন্যান্য প্রাণীর যে জীবাশ্ম যে হাড্ডিগুলি পায়, সেগুলো তারা অনুমান সেগুলো সঠিক একটা পরীক্ষার মাধ্যমে সেটা বলেন। যে আমি একবার দেখেছি একটা মানুষের কঙ্কাল পাওয়া গেছে বরফের মধ্যে, তোমরা বলছো এটা 40 লক্ষ বছর আগের কঙ্কাল। তাহলে আদম থেকে এই পৃথিবীর বয়স 40 লক্ষ বছর না, এটা নিশ্চিতই। তাহলে আমাদের আগে যে আদম ছিল, এটা সত্য প্রমাণিত হয় যে আমাদের আদমের আগেও আদম ছিল। কিন্তু এটা শুধু বলা আছে যে আল্লাহ তাআলা তোমাদের আদমত আর আদম সৃষ্টি করেছেন, কিন্তু তাদের কোনো বিবরণ আমাকে দেওয়া হয়নি। পূর্বের আদম তো দূরের কথা, আমাদের আদমের কথা যদি আল্লাহ না বলেন তা আমরা পাবো? কোনো ইতিহাস আমাদের আছে? 25 জন নবীর ইতিহাস আল্লাহ দিয়েছে, নবী কি 25 জন? তা আর কোন নবীর ইতিহাস কেউ আমরা বলতে পারি? তা আমাদের আদমদের ইতিহাসই তো আমরা বলতে পারি না, তা আমাদের আগের আদমের ইতিহাস আমরা কি করে বলবো বলেন? কি বুঝতে পারছেন? কাজে এগুলো ওই সারা, এগুলি এই ইতিহাসগুলি জানার কোনো মাধ্যম নাই। ওই হলে ওইর মাধ্যমে জানা যাবে, তাহার না হলে জানা যাবে না। তো এই বিষয়টা আল্লাহ করবেন, এই জন্য বলা আছে সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। ও আনজিরহুম ইয়াউমাল আজফা ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। আল্লাহ বলছে, হে রাসূল, আপনি আগত দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করুন। এই আগত দিন হলো কিয়ামত, আজফাতুল আজফা, আগত দিন এগিয়ে এসেছে, কাছে চলে আসছে। এখন আমরা তো দেখি আসে নাই, তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে আজকে মাত্র 1.5 দিন হয়েছে। তাহলে কি হলো এত সকালেই? 3 দিন যাক, যদি সর্বোচ্চ যাতে 1 সপ্তাহ যাবে, তারপর তো আসবেই। তা আমরা মাত্র 1.5 দিন পার করছি। এই জন্য আল্লাহ বলেন, ও আনজিরহুম ইয়াউমাল আজফা, তাদেরকে আপনি সতর্ক করুন আগত দিন সম্পর্কে, যেদিন আগত, যেদিন আসছে। আরবিতে কুল্লু আতেন করিব, যে আসবে সেটাকে কাছেই মনে করতে হবে। আসবে তো এসেই যাবে যে কোনো সময়। এজেল কুলুবুল আদান হালাজের, এই দিনটি যখন আসবে তখন মানুষের অন্তরগুলি কণ্ঠনালীর মধ্যে বেরিয়ে আসবে। মানুষের অন্তরটা তো এই বক্ষস্থলের মধ্যে থাকবে, কিন্তু এটা ভয়ঙ্কর কষ্টে এই প্রাণটা বক্ষস্থলে বের হয়ে কণ্ঠনালীর মধ্যে ঢুকে যাবে। কাজমিন, এবং তারা দুঃখে বেদনায় ভরপুর থাকবে। প্রাণটা গলার কাছে আইসে এখান থেকে বের হয়ে গেল তো ভালো হইল, তা না। আর ভিতরে ঢুকলেও তো একটা স্বস্তি পাওয়া গেল, তাও না। ভিতরেও না, বেরো হবে না, কণ্ঠনালীর মধ্যে সে যাতনা দিতে থাকবে। এটা আল্লাহ সরাসরি কোরআনে বলছে। ওমা আলী জালিমিন হামিম, জালেমদের জন্য কোনো বন্ধু নাই। অলা শাফি, জালেমদের জন্য কোনো সুপারিশকারী নাই। ইউতা, যেই সুপারিশকারীর সুপারিশ শোনা হবে, এরকম কোনো সুপারিশকারী জালেমদের জন্য নাই। সুপারিশ আসে শাফাত, কিন্তু আল্লাহ যাকে অনুমতি দিবেন এবং যার জন্য অনুমতি দিবেন সে করতে পারবে। এটা নিজের ইচ্ছায় কেউ কাউকে সুপারিশ করতে পারবে না।
ইয়ালামু খায়নাতাল আয়ুন, তিনি চোখের খেয়ানাত জানেন। আপনি দোতলা তিনতলায় আসেন, একতলা বাড়িতে মেয়েরা গোসল করছে বা চলাফেরা করছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন। তা আল্লাহ বলেন যে তোমার চোখের খেয়ানাত আমি জানি। বাসে ট্রেনে বিভিন্ন অবস্থায় আপনি যাতায়াত করছেন, ছেলে মেয়েদের নানান বেশে নানান অবস্থাতে চলাফেরা করছে, কিন্তু আপনি যদি মানে চোরাচক্ষু দিয়ে তাকান, গোপনে কোনো দিকে তাকান, আল্লাহ বলেন তোমার চোখের খেয়ানাত আমি জানি। চোখকে রক্ষা করা খুব কঠিন ব্যাপার। এই জন্য আমি এই যে বাড়ি থেকে আসলাম, আমি যে বগিতে ছিলাম সে বগির দৃশ্যটা এতই ভয়াবহ যে আমি কিছুই করতে পারি না। চোখ বন্ধ করলে মানুষ কেমন মনে করে বা কীভাবে বন্ধ করে থাকবো। শেষ পর্যন্ত আমি আইসিয়ান গাড়ি থেকে নামিয়া বগি চেঞ্জ করে আর একটা বগিতে উঠছি। ভাগ্যক্রমে সেখানে আমি সিট পেয়েছিলাম। উপায় তো নাই, এর তো প্রতিবাদ তো করা যাবে না। প্রতিবাদ করলে অপমান ছাড়া কিছু হবে না। এরকম সমাজের অবস্থা। কাজে নিজেকে বাঁচান। তাকওয়া মানে নিজেকে বাঁচিয়ে চলা। আপনি নিজেকে রক্ষা করে ফাঁকে ফাঁকে চলার চেষ্টা করেন, সেটা তো বুদ্ধি নাই। আপনি তো প্রতিরোধ করতে পারবেন না। রাস্তায় যে জঞ্জাট, এটা তো হটাতে পারবেন না। আপনি ফাঁকে ফাঁকে পারলে চলে যান। কথা বলতে পারছেন? এটা এই জমানা যে আপনার সম্ভব হলে ফাঁকে ফাঁকে চলে যান। এই জঞ্জাট বা যে আবর্জনা দূর করবেন, এটা ক্ষমতা নাই আমাদের। আল্লাহ বলেন, এই আয়াতটা ভুলবেন না, সবসময় মনে রাখবেন। ইয়ালামু খায়নাতাল আয়ুন, আল্লাহ তাআলা চোখের খেয়ানাত সম্পর্কে অবহিত আছেন, অবগত আছেন। আমা তুখফিস সুদূর, এবং তোমাদের মনের মধ্যে যা লুকিয়ে আছে তাও তিনি জানেন। তুমি মনের মধ্যে কি পরিকল্পনা করছো, তোমার মনের চিন্তা ভাবনাটা কি? তুমি কি ন্যায়সঙ্গত চিন্তার মধ্যে আসো, না অবৈধ কোনো চিন্তা নিয়ে তুমি আছো? তোমার মনে কি আছে? আল্লাহ তাআলা এই গোপন তথ্য সব কিছু জানে। এটা আল্লাহ ছাড়া পৃথিবী কেউ জানে না। এটা শয়তানও জানে না, জিনেরাও জানে না, ফেরেশতাও জানে না। এটা একমাত্র আল্লাহ জানে। ওমা তুখফিস সুদূর, এবং তোমাদের অন্তরের মধ্যে যা লুকায়িত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমরা যে অস্পষ্ট কেরাত যেটা পড়ি, সেটার হদ বা সীমানা হলো ইসমাউ নাফসি, নিজেকে শুনতে হবে। যে আমি পড়ছি, নিজ কানে আমাকে শুনতে হবে। আমি যদি নিজ কানে শুনি, তাহলে কেরামান কাতিন ফেরেশতারাও লিখতে সক্ষম হবে। আর যদি আমি মনে মনে কিছু কল্পনা করি, এটা আল্লাহ জানবে, কিন্তু কেরামান কাতিবিন এটা রেকর্ড করতে পারবে না। এই জন্য আপনি চুপে চুপে কেরাত যেটা পড়বেন, সেটা যেন শুধু মনের মধ্যেই আপনার রিকালেকশন অফ মাইন্ড না, মনে মনে স্মরণ, এটা যেন না হয়। আপনি জিহ্বা নাড়ি উচ্চারণ করবেন, যাতে এমন শব্দ অন্তত করবেন যাতে নিজ কানে আপনি শুনতে পান। এভাবে পড়তে হবে। এটা হলো আইন। যে কেন? ফেরেশতারা গায়েব জানে না, গায়েব জানে একমাত্র আল্লাহ। কাজে আপনার রেকর্ডে নিয়ে নিতে হলে আপনার আমল ফেরেশতাদের ওটা লেখার মধ্যে থাকতে হবে। তো আল্লাহ বলেন, আল্লাহ ইয়াকযি বিল হক, আল্লাহ তাআলা ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করবেন। হাশরের ময়দানে আল্লাহ ন্যায়সঙ্গতভাবে বিচার ফয়সালা করবেন। আল্লাযিনা ইয়াদুনা মিন দুনিহি লা ইয়াখজুনা বিশাই, এবং ওরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তারা কোনো ফয়সালা করার ক্ষমতা রাখে না। কি রাখে? মূর্তিরা কোনো ফয়সালা করতে পারবে? আল্লাহ ছাড়া অন্য মানুষকে যদি আমি আমার উসিলা মনে করি, তারা কোনো ফয়সালা করতে পারবে? কে কোথায় যাবে আর কোনো খবর আছে? এই জন্য বলে আল্লাযিনা ইয়াদুনা মিন দুনিহি, যারা আল্লাহকে ছাড়া অন্য দেবদেবী ভস্যকে ডাকে, স্মরণ করে, লা ইয়াখজুনা বিশাই, তারা কোনো বিষয়ের কোনো বস্তুর ফয়সালা করতে ক্ষমতা রাখে না। ইন্নাল্লাহু আস-সামিউল বাসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শ্রবণকারী, সব কিছুর দর্শক। তো আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বলছে। আমার রুকু আসছি, এখানে থাকবে 20 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছে।